সো হ্যালো গাইজ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো লিখন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমি লিখন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো Oppo A57-এ কীভাবে আপনারা সকল গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করে নেবেন। এবং শুধু Oppo A57 না, আপনি ওপোর যত মোবাইল আছে সব ফোনে কিন্তু আপনি এই সেটিংগুলো করে নিতে পারবেন এবং অন্যান্য ফোনের সেটিংগুলোতেও করে নিতে পারবেন। সো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অল বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় খুব দ্রুতই। সো চলুন আগে আমরা ফোনের সেটিংসগুলো ঠিক করে আসি, তারপর অন্য কথা বলি। সো প্রথমে আমরা সেটিংস অপশনে চলে যাবো। সো আমার ফোনের সেটিংসে আমি চলে গেলাম। সো আমার ফোনের সেটিংসে আমি চলে যাওয়ার পরে আমার কিন্তু সেটিংস অপশনটা কিন্তু চলে আসছে। সো এখানে কিন্তু আপনি অনেক সেটিং দেখতে পাচ্ছেন। আসলে কেউ কিন্তু বুঝতে পারেন না আসলে কোন সেটিংস কী করলে কি হয়। আমি আজকে সব বুঝাইয়ে দেবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবেন। যদি ভিডিওটা টেনে দেখতে থাকেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সো চলুন আগে ওয়েলপেপার স্টাইলে চলে যায়। সো ওয়েলপেপার স্টাইলে চলে যাওয়ার জন্য প্রথমে আপনার যে ওয়েলপেপার অ্যান্ড স্টাইল আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখুন নতুন একটা ইন্টারফেস কিন্তু শো হবে। সো নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। এখান থেকে কিন্তু আপনি ওয়েলপেপার চুজ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার ওয়েলপেপার কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারবেন। সবাই লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর ওয়েলপেপার আছে, আপনি কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারবেন। সো এখন আরেকটা কথা চলুন আমরা চলে আসি কালার। সো আমার দেখুন, আমার এদিকে আপনি লক্ষ্য করুন, আমার কিন্তু এগুলো কিন্তু গোলাপি কালার হয়ে আছে। আর কিন্তু দেখুন এটা কিন্তু চতুর্ভুজ আকারে আছে, মানে চারকোনা, মানে সব ইন্টারফেসগুলো চারকোনার মতো আছে। সো এগুলো আমি চেঞ্জ করব আর আমার কালারটা কিন্তু আমি চেঞ্জ করে দেখাবো। সো চলুন দেখে আসি। সো চেঞ্জ করার জন্য প্রথমে আপনারা কালার অপশনে চলে যাবেন। সো আমি প্রথমে যে কালার অপশন আছে এই কালার অপশনে আমি ট্যাপ দিব। এই কালার অপশনে ট্যাপ দেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক ইন্টারফেস শো হচ্ছে। সো এই একটা ইন্টারফেস দুইটা ইন্টারফেস শো হচ্ছে আর নিচে কিন্তু অনেক কিন্তু কালার শো হচ্ছে। সো সবাই লক্ষ্য করুন নিচে কিন্তু অনেক কালার শো হচ্ছে। সো এখান থেকে কোনোটাতে আমরা কাজ করব না। সো আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে ডান দিকে আসবো। ডান দিকে আসার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু লেখা আছে যে কাস্টম। সো আমরা এই কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কিন্তু আপনারা এই গোলটা ঘুরাইয়ে কিন্তু আপনারা নিজের মতো করে কিন্তু কালারটা দিয়ে নিতে পারবেন। সো আমি সবুজ দেব, সবুজের উপরে কালার রাখলাম। রাখার পরে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে অলরেডি দেখুন সব কিন্তু সবুজ হয়ে গিয়েছে। সবাই দেখতে পাচ্ছেন সব কিন্তু সবুজ হয়ে গিয়েছে। সো এখন সবুজ হয়ে গিয়েছে। এখন এটা তো দেখলেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এটা তো চতুর্ভুজ আকারে আছে, এটা আমরা মানে অন্য কোনো আকারে কি করে নিব? সো অন্য কোনো আকারে নেওয়ার জন্য কোনো টেনশন করা লাগবে না। সো এখান থেকে আপনারা জাস্ট এক স্টেপ ব্যাক করবেন। আমি এক স্টেপ ব্যাক করলাম। এক স্টেপ ব্যাক করার সাথে সাথে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু লেখা আছে যে কুইক সেটিং। সো আপনারা এই কুইক সেটিংয়ের উপরে টাচ করবেন। কুইক সেটিংয়ের উপরে টাচ করার পরে সবাই নিচে লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক ফাংশন আছে, যে সারিক্যাল উইন্ডো, তারপরে রোমবাস, তারপরে স্কোয়ার, তারপরে স্কোয়ার 1, স্কোয়ার সিকেল 2। সো আমরা কোনটা দিব? সো আমরা প্রথমটাই মনে করেন এই মানে ক্রিক্যাল অপশনটা দিই। আমরা প্রথমে এই অপশনটা দিই। এই অপশনটা দেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু আমার অটোমেটিক কিন্তু সব কিছু কিন্তু গোল হয়ে যাবে। সো সবাই লক্ষ্য করুন আমার কিন্তু সব কিছু গোল হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পরে ভাই নতুন একটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে। সেই সেটিংসটা যদি আপনি করে নিতে পারবেন, ফোনের কিন্তু আপনার মানে পাওয়ারে আলো আসা লাগবে না। আপনার মানে ফোন অফ রাখা অবস্থায় আপনি কিন্তু ক্যামেরা করতে পারবেন। সো সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে সম্পূর্ণ বেঁকে যাব। এখান থেকে বেঁকে যাওয়ার পরে জাস্ট আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু দেখতে পাবেন যে স্পেশাল ফিউচার। সো আমি এই স্পেশাল ফিউচারে ট্যাপ দিব। স্পেশাল ফিউচারে ট্যাপ দেওয়ার পরে জাস্ট আপনার এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে কিন্তু আপনার নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে।
সো নতুন একটা ইন্টারফেস যেহেতু শো হচ্ছে, সো আমরা এখান থেকে কোনটাতে কাজ করব সবাই এখানে লক্ষ্য করুন। এখানে কিন্তু মানে আমার ফোনের মানে এক্স রেকর্ডারটা কিন্তু এখানে আসলে কাজ করতেছে না, কারণ এটা কিন্তু মানে স্ক্রিন রেকর্ড করে দেখানো যায় না আর কি। সো সবাই লক্ষ্য করুন, নিচে কিন্তু লেখা আছে যে সবাই নিচে লেখা আছে গুস্টার অ্যান্ড মোশন। সো আমরা এই গুস্টার অ্যান্ড মোশনে চাপ দিলাম। গুস্টার অ্যান্ড মোশনে চাপ দেওয়ার পরে জাস্ট এখানে কিন্তু আপনি 3 ফিঙ্গার লক মানে 3টা ফিঙ্গার চাপ দিয়ে ধরলে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন, সেটা অন করে রাখছি আমি কিন্তু মানে 3 ফিঙ্গার আবার মানে টান দিলে স্ক্রিনশট হবে, সেটা করে রাখছি। সো এখান থেকে আপনারা প্রথমে আবার চলে যাবেন নতুন একটা ফাংশনে, উপরে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন অফ বুস্টার। সো আমরা এই গুস্টারে চলে যাব। গুস্টারে যাওয়ার পরে সবাই লক্ষ্য করছেন এখানে কিন্তু আমার ডবল ট্যাপ অপশনটা চালু করা আছে, মানে ফোনের উপর 2টা টাচ করলে ফোনের স্ক্রিন অন হয়, 2টা টাচ করলে ফোনের কিন্তু অফ হয়ে যায়। সো এখান থেকে কিন্তু লেখা আছে যে ড্র অ্যান্ড 0 to ওপেন ক্যামেরা, মানে ও টাচের উপরে ও আঁকালেই কিন্তু আপনার ক্যামেরা কিন্তু চালু হয়ে যাবে। সো আমি এটা চালু করে দিলাম। সো এটা কিন্তু আমি চালু করে দিয়েছি। নিচে দেখুন লেখা আছে যে ড্র V2 টন ফ্ল্যাশ লাইট অর অফ, মানে এটা কিন্তু অফ আছে, মানে টাচের উপরে ভি আঁকালেই কিন্তু আপনার ফ্ল্যাশ জ্বলে উঠবে। সো আমি এটা কিন্তু অন করে দিলাম। আবার সবাই লক্ষ্য করুন নিচে কিন্তু লেখা আছে মিউজিক কন্ট্রোলার। সো মানে টাচের উপরে এম আঁকালেই কিন্তু মিউজিক চলে আসবে। সো আমি এটা অন করে দিলাম। সো সব মোবাইলের ক্ষেত্রে এরকম বা একটু ভিন্ন পার্থক্য হতে পারে। সো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো করে নেবেন, মানে কেউ দেখাবে না কিন্তু এগুলো আসলে ভাই নিজে নিজে এগুলো করে নিতে পারবেন না, কেউ দেখাবে না। আর আমি দেখাচ্ছি এগুলো, ঠিক আছে। আর নতুন নতুন ভিডিও পেতে কী বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে নতুন কিছু সেটিংস নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।